আয়োজিত আজকের এই পরিচিতি ও মত বিনিময় সভার সংগ্রামী সভাপতি, ফেনী শহরের বিশিষ্ট ব্যবসায়ী জনাব কুদ্দুস আহমেদ ভূঁইয়া, উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল ফেনী পৌরসভা শাখার বিপ্লবী যুব আহ্বায়ক জনাব মুর্শিদ আলম ভূঁইয়া, উপস্থিত রয়েছেন অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি দেলোয়ার হোসেন দিলু, উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক নূর নবী মেম্বার, উপস্থিত রয়েছেন সাবেক, উপস্থিত রয়েছেন আরো অনেকে উপস্থিত রয়েছেন। আমি আসলে নাম বললে এখানে অন্তত অনেকের নামে বলতে হবে, আমাদের তাজি দল নেতা শ্রাবণ সহ অনেকে, আবার আমাদের জিএসটি সংসদের জেলা সাধারণ সম্পাদক জাকারিয়া সবুজ সহ ইউনিয়ন কমিটি এবং উপজেলা কমিটির নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, অনেকের নাম বলার ইচ্ছা আছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি বক্তব্যের শুরুতে আমাদের দ্বিতীয় স্বাধীনতায় নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর আজকে এখানে আমরা এসেছি যে পরিচিতি সভা মত বিনিময় সভায় যে ক্লাব উদ্বোধন করার জন্য। আমি ওই ক্লাব সম্পর্কে বেশিটা কথা বলতেছি। এখানে আমি আশা করি আপনারা একটা উপদেষ্টা কমিটির মাধ্যমে যারা মুরব্বী আছে এলাকায়, যারা আগে আমাদের দল করেছে বা এখন একটু সক্রিয়তা কম আছে, শক্তি বা একটু বয়স্ক যারা রয়েছে আর কি, ওনাদেরকে নিয়ে একটা শক্তিশালী উপদেষ্টা কমিটি করতে হবে। ওই উপদেষ্টা কমিটির উপদেশে নির্বাহী কমিটি দ্বারা আমাদের এই ক্লাব পরিচালনা করা হবে। তো আমি বলবো, এখানে বিগত সরকারের সময় এই পুরো পাঁচগাছি ইউনিয়নের সন্ত্রাস, চাঁদাবাজের রাহাজানি সহ লিটন চেয়ারম্যানের নেতৃত্বে অনেক কিছু হয়েছে। ওই সমস্ত গান্দা লোকজন এখানে আসি যারা কোনোভাবে একাত্র না হয়, ওরা যদি একাত্র হয় তাহলে আমাদের অবস্থা লিটন চেয়ারম্যানের মতো যে অবস্থা হয়েছে আমাদেরও সেই অবস্থা। এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। তারা পালাই গেছে, তারা জনরোষের শিকার হয়ে জনগণের ক্ষতি করে, জনগণের সাথে জোর জুলুম এগুলি করে তারা দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। শুধু লিটন কেন, এরকম সারা দেশের অনেক অনেক চেয়ারম্যান, অনেক অনেক এমপি, এবং কি তাদের খোঁজ দেশের যে প্রধানমন্ত্রী ছিল, দলের প্রধানমন্ত্রী ছিল, বিনা ভোটের প্রধানমন্ত্রী, ওরা পালাইতে হয়েছে। আমি বলবো জনগণের উপরে কোনো শক্তি নেই। জনসাধারণ